ভাগবত গীতা তৃতীয় অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুঝিয়েছেন শ্রেষ্ঠ পুরুষকে আমরা মহাজন বলি। সাধারণ মানুষ মহাজনের পথ অনুসরণ করেন। সমাজের সকল ক্ষেত্রেই এমন মহাজনেরা আছেন। যিনি যে ক্ষেত্রে সফলতা চান তিনি তেমন মহাজনের কাজকর্ম, আচার ব্যবহার, চলাফেরা, বুদ্ধিবৃত্তি প্রভৃতিতে বিশেষ নজর রাখেন এবং যথাসম্ভব সেই মহাজনের মতোই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন। এটি নিয়ম। সাধন ক্ষেত্রে তিনিই শ্রেষ্ঠ পুরুষ বা মহাজন, যিনি প্রকৃতি ও তার কার্য এবং স্বস্বরূপকে তত্ত্বত জানেন। এমন শ্রেষ্ঠ পুরুষের দর্শন, স্পর্শন, কথাবার্তা এবং চিন্তাভাবনার সকল মানুষের অতি স্বাভাবিকভাবেই হিত সাধন হয়ে থাকে। তার পদস্পর্শে তীর্থ ও তীর্থত্ব প্রাপ্ত হয়। তার স্পর্শে বায়ুও শুদ্ধ হয় ও পবিত্র হয়ে যায়। অহং, কর্তৃত্ব, মমত্ব, কামনা, আসক্তি এসবই তিনি ত্যাগ করেছেন। এমনকি ত্যাগকেও তিনি ত্যাগ করেছেন। আমি ভক্ত বা যোগী বা সিদ্ধ এ সমস্ত মনোভাবও তার মধ্যে থাকে না। জগতের সেবায় সদাই তিনি উদার হস্ত। এমন যোগী লোক দেখানো কোনো কর্ম করেন না। এমন সাধকের ব্যক্তিত্বের প্রভাব সমস্ত সংসারে প্রতিফলিত হয় এবং নিজ সাধ্যমতো মর্যাদাসহ তাকে যথাসম্ভব অনুসরণ করে থাকেন। এটি স্বাভাবিক। এমন সাধকের দ্বারা কৃত সমস্ত কর্মই মানুষের হিত সাধনে প্রযুক্ত হয়। তাই এমন মানুষজনের হদিশ যারা পেয়ে থাকেন তারা যথাসম্ভব তাদের অনুসরণ করতে পারলে নিজেদেরকে বিশেষ সৌভাগ্যশালী এবং ধন্য জ্ঞান করে থাকেন। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।